শুভ নববর্ষ 1431কে বিদায় জানিয়ে বরণ করে নিতে গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামের উদযাপন পরিষদ কমিটি। সেই আপনারা কোনো সজ্জন ব্যক্তি যদি এরকম 12 বছরের কোনো ছেলেকে পেয়ে থাকেন তাহলে আমাদের আজ 1432কে বরণ করে নিতে আজও তাদের নৃত্যশিল্পী সঙ্গীতশিল্পীদের অনুষ্ঠান এবং আয়োজনের মাধ্যমে তারা তাদেরকে 1432 বরণ করে নিচ্ছেন। সেই প্রেক্ষিতে কিন্তু আপনাদের দেখাতে চাই ঠিক আমার পেছনে চট্টগ্রামের যে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন তাদের যে নৃত্যশিল্পী এবং বিভিন্ন সঙ্গীত শিল্পী তারা উপস্থাপন করছেন সেই স্টেজটি করা এবং সেই স্টেজে আমাদের সকাল থেকে কিন্তু বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন একাডেমি এসেছে। আপনি একটু দেখাতে চাই আমি এই যে দেখছেন আপনারা আসলে আজ কিন্তু সকাল 9টা থেকে ঠিক সকাল 9টা বাজে কিন্তু চট্টগ্রামের চারুকলা এবং শিল্পকলা একাডেমি থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে এবং সেখান থেকে কিন্তু পুনরায় আবার চারুকলা এবং শিল্পকলায় কিন্তু তারা যায় এবং সেখানে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে শিল্পকলায় বিভিন্ন মতবিনিময় সভা এবং বিভিন্ন সঙ্গীত শিল্পের মাধ্যমে কিন্তু আসলে নতুন বছরকে তারা বর্ষবরণের যে উদযাপন সেই উদযাপনটি শুরু করে এবং তারই ধারাবাহিকতা গতকাল থেকে কিন্তু সিআরবিসির স্থলায় বিভিন্ন সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন একাডেমিদের অংশগ্রহণে 1431 বঙ্গাব্দকে বিদায় জানিয়ে 1432 বঙ্গাব্দকে বরণ করে নিতে বিভিন্ন প্রস্তুতি আমরা দেখেছি। সেই ধারাবাহিকতা কিন্তু সকাল থেকে কিন্তু চট্টগ্রাম শিরস্থলায় তাদের যে আয়োজন এবং চট্টগ্রাম যে নববর্ষ উদযাপন পরিষদের যে কমিটি তাদের যে আয়োজন সেই আয়োজন কিন্তু ধারাবাহিকতা রয়েছে এবং আমরা দেখছি যে আসলে সেই আয়োজনটি তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে সন্ধ্যার আগ পর্যন্ত তাদের এই আয়োজনটি চলবে এবং সেই এই আয়োজনটি দুপুর আগামী 2 দিন ব্যাপী তাদের এই আয়োজন চলবে। আপনাদের একটু দেখাতে চাই এখানে কিন্তু আসলে যে সঙ্গীত শিল্পীরা এখানে আসছেন ছোট থেকে বড় শিশুরা সকলেই তাদের বিভিন্ন পরিবার এবং যে চট্টগ্রাম নগরের যে সকল সাধারণ মানুষজন রয়েছে আসলে নতুন বছরকে বরণ করে নিতে কিন্তু তারা সকাল থেকে এখানে ভিড় জমাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন সাজ্জিত হয়ে কিন্তু তারা আসলে এই নতুন বছরকে বরণ করে নিতে তারা চট্টগ্রাম সিআরবিসির স্থলে এসে পৌঁছেছেন এবং আপনারা একটু দেখাতে চাই যে এখানে ইতিমধ্যেই কিন্তু একটি চট্টগ্রামের একটি শিল্প একাডেমির শিশু শিল্পীরা রয়েছেন তারা কিন্তু একটি নৃত্যশিল্পী পরিবেশনা করছেন। দর্শক আপনাকে বলতে চাই যে আসলে এই যে এখানকার যে নৃত্যশিল্পী রয়েছেন তারা ধারাবাহিকতায় আমরা দেখছি প্রতিনিয়ত সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী নিয়ে বিভিন্ন একাডেমির চট্টগ্রামে যে সকল কালচারাল একাডেমিগুলো রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন নৃত্য এবং বিভিন্ন সঙ্গীত শিল্পী নিয়ে ধারাবাহিকতায় তারা আসছেন এই মঞ্চে এবং সেই সাথে আমরা দেখছি আসলে বিভিন্ন মানুষ নগরবাসী কিন্তু আসলে সকাল থেকে তাদের বর্ষবরণকে 1432কে বরণ করে নিতে কিন্তু তারা বিভিন্ন সাজ্জিত হয়ে অনেকেই আসছেন এবং অনেকে দেখছে ছোট বাচ্চা নিয়ে এবং বা ফ্যামিলি নিয়ে অনেকে এসেছেন। এবং সেই সাথে যদি আপনাদেরকে আরেকটু বলতে চাই আসলে এখানকার যেই বর্ষবরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এখানে আসলে যে গতকালই কিন্তু সিএমপি পুলিশ কমিশন এবং জেলা প্রশাসক থেকে কিন্তু বলা হয়েছিল যে আসলে তারা তাদের যে নিরাপত্তা বলে সেই নিরাপত্তা কঠোর জোরদার তারা নিরাপত্তা রেখেছেন এবং নিরাপত্তার খুবই প্রস্তুতি তারা নিয়েছেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার হলে কিন্তু তারা সাথে সাথে পদক্ষেপ নিতে পারে মতো এমন প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। সেটি কিন্তু আমরা এখানে আসলে প্রবেশ করার পরপরই কিন্তু আমরা দেখেছি যে সিআরবির বিভিন্ন জায়গায় কিন্তু আসলে পোশাকে এবং সিভিলে কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছেন এবং আমরা দেখেছি যে আসলে
আসলে যে টাইগার পাস মোড় থেকে সিআরবিতে ঢোকার যে প্রবেশ পথে রয়েছেন সেই প্রবেশ পথেও কিন্তু আসলে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের একটি চেকপোস্ট রাখা হয়েছে এবং সেই সাথে পুরো বলতে গেলে পুরো সিআরবির পর্যবেক্ষণ কিন্তু পুরো সিআরবি কিন্তু একদম রাউন্ড করে পর্যবেক্ষণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। দর্শক চট্টগ্রাম বর্ষবরণ উদযাপনের চট্টগ্রাম সিআরবি সেই স্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ নিরাপত্তা এবং এখানকার যে আয়োজন সেই আয়োজনের সর্বশেষ যে তথ্য সেই তথ্য নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।